সুখদেবে পুনরায় কহে নরপতি, বিস্তারিয়া হরিলীলা কহৌ মহামতি। সুকৌ কন শুনয়ভি মুন্নুর নন্দন, মধুপুরে রহিলেন শ্রীমধুসূদন। ব্রজেই ছিল কৃষ্ণ সখা সুভল যেমন, মথুরাপুরেতে সখা উদ্ধব তেমন। অর্থাৎ ব্রজে যেমন শ্রীকৃষ্ণের সখা ছিলেন সুবল, মথুরাতেও সেই সুবলের মতো সখা উদ্ধব আমার গোবিন্দের সঙ্গে সঙ্গ দিতে লাগলেন। একদিন ভগবান উদ্ধবেরও সঙ্গে নিজৌ পুরী ত্যাজিয়া চলিলেন নানা রঙ্গে। কামতপ্তা কুব্জারে কামনা পুরাতে, উপনীত হন কৃষ্ণ তার মন্দিরেতে। আমার কুব্জারানী গোবিন্দকে পাইবার জন্য যুগ যুগ যে তপস্যা করে এসেছেন, তাই কামতপ্ত মন লইয়া গোবিন্দের সঙ্গ করিবার জন্য তপস্যা করছেন। এমতো সময় আমার গোবিন্দ সেই কুব্জার মনের কথা অন্তরে জানিতে পারিয়া তিনি আমার কি করলেন না, কুব্জার মন্দিরে কুব্জার মনোবাসনা পুরাণের জন্য তিনি উপস্থিত হলেন। উদ্ধব দুয়ারে রহে হইয়া প্রহরী, প্রবেশিলা নারায়ণ কুব্জারে পুরী। কুব্জার মন্দিরে উপনীত নারায়ণ, দেখিয়া কুব্জা সতী উঠিল তৎক্ষণ। পাদৌ পদ্মে প্রণমিল পড়িয়া ভূমি তলে, অপূর্ব আসন দিল কৃষ্ণের বসিতে। পাদয়র্ঘ দিয়া পূজা করিল সাদরে, নানা দ্রব্য আনি দিল ভোজনের তরে। ক্ষীরৌস্বর নবনীত খাইলেন সুখে, কুব্জার তাম্বুল তুলি দিল চাঁদ মুখে। শ্রীঅঙ্গে মাখাইয়া দেন অগ্রুর চন্দন, জড়ও করে কহিছেন মধুর বচন। আমার গোবিন্দ কত দয়ালু, ভক্তের ইচ্ছা পূরণের জন্য তিনি সব কিছু করতে পারেন, এত নরম হৃদয়। কিন্তু এই গোবিন্দ যখন কোনো অনাচার দেখেন, আবার এত কঠিন মন যে দস্যুদের তিনি দমনও করেন। ভক্তের জন্য কমল হৃদয় খুলে রেখেছেন, আবার ভক্তদের জন্য অসুরদের জন্য তিনি কঠিনভাবে তাকে পরাস্তও করেন। তেমনই এক কথা, আমার গোবিন্দ যখন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হলেন, তখন একটা কথা, ভক্তের জন্য আমার গোবিন্দ নয়নবাড়ি ঝরিয়া কান্নায় তাকে বুকে জড়িয়ে নিতেন। আবার যখন কোনো ভক্তকে অনাচার দেখিত, বৈষ্ণব আচারের লঙ্ঘন দেখিত, তাহার প্রতি কঠিন হইতে কঠিনতম শাস্তি দিতেন এবং তাহাকে ত্যাগ করিতেন। এরূপ একটি কাহিনী আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলিব, আমার এখন স্মরণ হইল। আমার চৈতন্য পরিষদের মধ্যে অনেক হরিদাস ছিলেন, তাহার মধ্যে ছোট হরিদাস নামে এক উত্তম ভক্ত ছিলেন। তা প্রভু একদা সেই হরিদাসকে আজ্ঞা দিলেন, যাও তুমি আজকে ভিক্ষা করিয়া লইয়া আসো, আমি এখানে সেবা নেব। প্রভুর আজ্ঞা পাইয়া সেই হরিদাস গেলেন কোথায় না, মাধবগিরি করতে। তা হরিদাস মাধবগিরি করতে গিয়ে কি করলেন, এক রমণী, ধনী রাজ পরিবারে এক রমণীর কাছে গিয়ে তিনি তখন জিজ্ঞাসা করলেন সেই পরিবার যে তুমি কোথায় যাচ্ছ? না আমি নগরে যাচ্ছি। কেন? না আমার গোবিন্দের সেবার জন্য। সেই বিষয়হী রমণী একথা শুনিয়া তা সেই দিনকার যত সেবাদ্রব্য সমস্ত সেবা সেই আমার ছোট হরিদাসকে দিলেন। উত্তম চাল, নানান রকম উপাধি, উত্তম উত্তম সেবার সামগ্রী রন্ধন করিয়া প্রভুকে সেবা পারস করে দিলেন। আমার গোবিন্দ সেবায় বসেছে, বসে বসে বলছে, এত উত্তম উত্তম অন্ন সেবার শুরু করে নিলেন। করার পরে শেষে জিজ্ঞাসা করছেন, হরিদাস এত সুন্দর উপাদেয় অন্ন তুমি কোন নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসেছো? হরিদাস সত্য কথা বললেন যে আমি নগরে যাচ্ছিলাম, অমুক জায়গায় অমুক রমণী নাম করে বললেন, তিনি আমাকে একজনের বাড়ি থেকেই আমি ভিক্ষা করে নিয়ে আসলাম। একথা শুনিয়া প্রভু দেখলেন বৈষ্ণব আচরণ লঙ্ঘন করিল আজ এই ছোট হরিদাস। কেন? এমনি মহৎ ভিক্ষা বিষয়ী অন্ন আমাকে আজ সেবা করালো।
মুষ্টি ভিক্ষার উনি আদেশ দিয়েছিলেন যে গৃহের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এক মুষ্টি করে অন্ন ভিক্ষা নিয়ে আসো, আমি তাহাই সেবা করিব। তোমাকে এক বিষয়ের বাড়িতে যে সেখান থেকে একজনের বাড়ি থেকে যে মহৎ ভিক্ষার আদেশ তিনি দেন নাই। প্রভুর মনে মনে বৈষ্ণব আচরণের লঙ্ঘনের যে অপরাধ হরিদাস করিয়াছে, সেই অপরাধের জন্য হরিদাসকে ক্ষমা করতে পারলেন না। ছোট্ট গলায় গোবিন্দকে প্রভু বললেন, কাল হইতে হরিদাসের বদন যেন আমি না দেখি, হরিদাসকে এখান থেকে আমার কাছে আসা বন্ধ করে দাও, হরিদাসের জন্য আমার দরজা বন্ধ করে দাও। হরিদাস কত এই নিজের সামান্য ভুলের জন্য যে এত বড় কঠিন সাজা পাবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। তাই প্রভুর কাছে করজোড়ে চরণ ধরিয়া রোদন করিতে করিতে বলিতে লাগলেন, হে প্রভু, আমায় মার্জনা করিয়া দেন। প্রভু আমার ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য কঠিন হলেন কেন? না, আমি যদি এই ভক্তকে ক্ষমা করি, আমার পরবর্তী ভক্ত আরও ভুল করবে। তাই তিনি প্রভু ক্ষমা করলেন না। প্রভু কি করলেন? প্রভু তখন হরিদাসকে তিরস্কার করলেন। সেই হরিদাসের জন্য অন্যান্য ভক্তগণ প্রভুর কাছে করজোড় করতে লাগলেন। প্রভু বললেন, তোমরা যদি এত জোরাজুরি করো, আমি এই স্থান ত্যাগ করিব। এ কথা শুনিয়া সেই হরিদাস কি করলেন? প্রভুকে খুশি করার জন্য তিনি কি করলেন? চলে গেলেন বহু দূরে যমুনার কিনারায় বৃন্দাবনে। সেখানে গিয়া তিনি যমুনায় ঝাঁপ দিয়া প্রাণ ত্যাগ করিলেন। সেই প্রাণ ত্যাগ করিলেন, জীবচক্ষু দেখলেন যে হরিদাস আত্মহত্যা করিল। 1 বছর পর হরিদাসকে আবার প্রভু কৃপা করলেন। তার প্রমাণ কেমন দেখাইলেন? সেই মৃত্যুর 1 বছর পর প্রভুর স্মরণ হইল। ভক্তগণকে জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? তখন কেউ জানতেন না যে হরিদাস আত্মত্যাগ করেছে, আত্মহত্যা করেছে, কথা গোপন ছিল। প্রভু বললেন, হরিদাস আমার সঙ্গেই আছে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে কোথাও পাবে না। তাই আমরা প্রত্যেকেই কোনো কোনো ভক্ত যখন আমরা মনে করি যে হে প্রভু, আপনার চরণে আমাকে স্থান দাও, অর্থাৎ এমনতম উন্নত ভক্ত আছেন যে এই দেহ বাহির করিয়া আমার গুরু গোবিন্দের চরণে মিশ্রিত হইয়া গেছে। ঠিক তদ্রূপ হরিদাস আমার যমুনায় ঝাঁপ দিলেন বটে, কিন্তু হরিদাসের আত্মা আমার প্রভুর কাছে সর্বদা বিরাজমান। কি রূপে ছিলেন? হরিদাস আমার প্রভুকে গান শোনাতেন, হরিদাসের মধুর কণ্ঠস্বর ছিল। প্রভু আদেশ করলেন, তোমরা যমুনার কিনারে দেখো দেখি। তাই যমুনার কিনারে ভক্তগণ সমাবেত হয়ে দেখেন কি, যে হরিদাসের মধুর সুরে, কণ্ঠ সুরে যেন কৃষ্ণ গুণ কীর্তনের গান আওয়াজ আসছে, কিন্তু হরিদাসকে বদনে নয়নে দেখা যাচ্ছে না। এতে প্রমাণিত করলেন প্রভু যে ভক্তগণ যদি লঘুতম অপরাধ করে, তা আমার প্রভু যেমন ভক্তের জন্য নরম হৃদয় পেতে রেখেছেন, অপরাধ হইলে কঠিনতম শাস্তির বিধানও তিনি রেখেছেন। তা সেই রূপ আমার গোবিন্দ কুব্জার গৃহে গমন করলেন কুব্জার ইচ্ছা পূরণের জন্য। কুব্জা আমার গোবিন্দকে পাইয়া তার আনন্দে যেন আর সীমা নাই। মধুর মধুর বচন বলিতেছেন দুজন দুজনে। কুরূপা সুন্দরী করিলে কালা চাঁদ, আজ্ঞা আছে পুরাইবে মোর মনসাদ। কুব্জার মনের মধ্যে বড় সাধ ছিল যে গোবিন্দ আমাকে পূর্বে কথা দিয়েছেন, উনি আমার সাধ পূরণ করিবেনই করিবেন। ইচ্ছাময় সেবা করি রতিরস রঙ্গে। আমার গোবিন্দকে পাইয়া কুব্জা রতিরসের রঙ্গে ইচ্ছা মতো সেবা দিলেন। তাই কি বলছেন? ইচ্ছাময় সেবা করি রতিরস রঙ্গে, শুনি হরি গৃহে গিয়া শুনালেন পালঙ্কে। শুলেন ও পালঙ্কে। কাম কি পাইয়া মুক্তি দাতা নারায়ণে, মদনে মাতিয়া না চাহিলে মুক্তি ধনে। কুব্জার মনোবাঞ্ছা পুরাইয়া হরি, উদ্ধবের নিকটে এলেন তরা করি। উদ্ধবে লইয়া সঙ্গে দেব জগতপতি, আপন মন্দিরে আইলেন দ্রুত গতি। উদ্ধবে চলিয়া গেল করিয়া প্রণাম, শ্রীকৃষ্ণ গেলেন যেখানেতে বলরাম।
বসিয়া রামের ওই অগ্রে কহেন শ্রীহরি, শুনো দাদা শিষ্যচরণে নিবেদন করি, একবার চলো যাই অক্রুর ভবনে, রাম কঞ্চল ভাই দেরি কি কারণে। তাহা শুনি উঠিলেন দেবনারায়ণ, দুইজনে মন সুখে করেন গমন। অক্রুরে গৃহে গিয়া দোহে উপনীত, রাম কৃষ্ণে দেখিয়া অক্রু হরষিত। সিংহাসন আনি দিল বসিতে দোহারে, রামকৃষ্ণে বসিলেন সিংহাসন পরে। পাদ্য অর্ঘ দিয়া পদে করিল পূজন, গলায় লম্বিত বাস করিছে বন্দন। অদ্য হে সফল জনম হইল আমার, অদ্য সে সফল ক্রিয়া গমনে তোমার। বুঝিলাম আমারে আছে যে অনুগ্রহ, তাই কৃপা করি প্রভু আইলে এ গৃহ। বিধি মতে স্তব করে বক্ষে জড়হাত, দিনে হীনে ক্ষীণে কৃপা কর জগন্নাথ। অক্রুরে স্তবে তুষ্ট কন নারায়ণ, কি জন্য অক্রু এত কর হে স্তবন। আমাদের পিতৃব্যই আপনি মহাশয়, এত স্তব করা তবই উপযুক্ত নয়। শুনিয়া অক্রু বলে করি নিবেদন, অনুগ্রহ করি যত বল হে বচন। তব সঙ্গে সম্বন্ধ কাহার ত্রিজগতে, কৃপা কইলে শোভা পাই সকলে তো মতে। এই মতে অক্রুর করিল বহু স্তব, পুনর্বার অক্রুরে কহেন শ্রীমাধব। আমার বচন এক সম্প্রতি শুনহ, জড় হাতে অক্রু কহিছে প্রভু কহ। আপনি যে আজ্ঞা করিবেন মমপতি, অসাধ্য না হইবে করিব শীঘ্র গতি। কৃষ্ণ কন যাও একেবারে হস্তিনাতে, নাহি জানি পিতৃসভায় আছেন কি মতে। যুধিষ্ঠির আদি পাঁচ তাহারও তনয়, যুধিষ্ঠির আদি পাঁচ তাহারও তনয়। ধৃতরাষ্ট্র বড় দুষ্ট সর্বলোকে কয়, পূর্বে শুনেছিনু তারা যতুগৃহে মেল। পুনর্বার শুনি সকলে দেশে, পূর্বে শুনেছিনু তারা যতুগৃহে মেল। পুনর্বার শুনি সকলে দেশে আইল। সঙ্গপতি কি রূপে আছে তারা 6 জন, ধৃতরাষ্ট্র করে সবে কি রূপে পালন। হস্তিনী গিয়া খুড়ায়ান সমাচার, অক্রুর কহেন প্রভু যে আজ্ঞা তোমার। তাহা শুনি রাম সঙ্গে দেবনারায়ণ, আইল আপন গৃহে আনন্দিত মন। হেতায় অক্রয় উঠি রজনী প্রভাতে, রথে আরোহণ করি চলি হস্তিনাতে। হস্তিনায় ধৃতরাষ্ট্র সভা করি বইসে, পাত্র মিত্র সকলে বসিয়া চারিপাশে। বিদুরবাক বিদুরবাল্লিক ভীম ভীষ্ম সমদত্ত বীর, দ্রোণ দ্রোণীর কৃপাচার্য বুদ্ধিতে গম্ভীর। মন্ত্রীগণ বসিয়াছে হরষিত চিত্তে, ইতিমধ্যে উপনীত অক্রুর সভাতে। রথ হতেই নামিয়া প্রণমে ব্রাহ্মণেরে, পরে আসি প্রণমিল গঙ্গার কুমারে। এখানে গঙ্গার কুমার ভীষ্মকে বোঝানো হইয়াছে। অন্ধ নিপতির কইল চরণ বন্দন, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে। তারপর তুষিল সবাস্থ যতজন, সকলে করিল অক্রুরের সমাদর। পরিচয় পেয়ে তুষ্ট অন্ধ নিপবর, জিজ্ঞাসিল বল হে কুশল বিবরণ। বসুদেব রামকৃষ্ণ আছে বা কেমন, অক্রুর কহেন রাজা তব আশীর্বাদে। রামকৃষ্ণ আদি সবে আছে নিরাপদে। জিজ্ঞাসে অক্রুর পুনঃ ব্যাসের কুমারে, কুন্তী সহ পাণ্ডু পুত্র আছে কি প্রকারে।
পুত্রতুল্য ভাতিস্পুত্র পাণ্ডুপুত্রগণ, ধর্ম অনুসারে যোগ্য তাদেরও পালন। ধৃতরাষ্ট্র কনয়ামি বসি সিংহাসনে, সুখে রাখিয়াছি পঞ্চ ভাতৃপুত্রগণে। এ কথা শুনিয়া অক্রুই অন্ধ স্থানে, ভালো ভালো বলি গেল কুন্তির সদনে। কি রূপে আছো গো ভগিনী কহ সমাচার, কি রূপে আছো গো ভগিনী কহ সমাচার। কাঁদিতে লাগিল কুন্তি করি হাহাকার। কি কব অক্রয়ার কুশল বারতা, অন্ধ নরপতি নাহি করেন মমতা। কুন্তির নিকটে বসি বিদুর যে ছিল, কে বলিব বলিব সেও কাঁদিতে লাগিল। কাঁদিয়া কহেন কুন্তি শুনো বিবরণ, অন্ধ নর বড় করে অসদাচরণ। মুখেতে সকল বাক্য সুদার সমান, অন্তর কঠিনতার হইতে পাষাণ। মুখে তার মধুর বাক্য, তার অন্তরটা কঠিন পাষাণের সম। বিকদার বলবান হয় এই জনেতে, বিষ খাইয়া ফেলি দিলেন জলেতে। অর্থাৎ আমাদের যে ভীম যে বলবান, সেই ভীমকে বিষ খাইয়া জলে ফেলে দিলেন মারিবার জন্য। নানান রকম অত্যাচারের কথা তখন অক্রূরকে আমার কুন্তী মাতা বলিতে লাগিলেন। তাহাতেই সেবারে রক্ষা করিল ঈশ্বর, শুনহু বলি যে প্রকার হয় তারপর। যতুগৃহে নির্মাণিয়া বারানা বর্তেতেই, রেখেছিল পুনর্রচনে সবে পোড়াইতে। বলিতে কুন্তির চক্ষে বহে জলাধার, গৃহভস্য হয় 5 বাঁচিল সবার। নানান অত্যাচারের কথা তখন অক্রূরকে আমার কুন্তী মাতা বলিতে লাগিলেন। যে ঘরের মধ্যে রেখে আগুন লাগাইয়া দিয়েছিলেন, সেই কোনো রকমে সেই 5 পুত্র পালিয়ে গেলেন, কিন্তু ঘর ভস্মীভূত হলো পুড়িয়া। পালাইনু নিশাকালে ঘর অন্ধকারে, উপনীত হয় গিয়া জাহ্নবীর তীরে। পার হব কেমতে ভাবিনু বিস্তর, তবে এলো বিদুরের প্রেরিত ধীবর। পার করি দিল সেই জাহ্নবী জীবনে, তারপরে উপনীত হিড়ম্ব কাননে। ভাগ্যে ভাগ্যে সেই বলে পাইনু জীবন, বহু কাল বনে বনে করিনু ভ্রমণ। ছাড়িয়া ক্ষত্রিয় বেশ ধরি দ্বিজ বেশ, ভিক্ষা করি ভ্রমিলাম অতি দূর দেশ। দিবসে না হতো ভিক্ষা লোকেরও কারণে, নিশীতে করিত ভিক্ষা মোর পুত্রগণে। দিনের বেলায় ভিক্ষা করিলে লোকজন যদি তাকে চিনে ফেলে, ধৃতরাষ্ট্রকে খবর দেবে, এই ভয়ে তারা কি করত, যখন অল্প লোক সংখ্যা হতো রাত্রি বেলায় তখন ভিক্ষা করে কোনো রকমে তারা জীবনে সেবা করে বেঁচেছিলেন। এই কথা বলিতে বলিতে বহে চক্ষু জলে ধার, কি কব অক্রূর সে দুঃখের সমাচার। থাকুক দুঃখের কথা নাহি প্রয়োজন, সবিস্তারে বল মথুরার বিবরণ। বসুদেব আদি করি যত বন্ধুজন, বলো দেখি সকলেতে আছে বা কেমন। পাইয়াছে বসুদেবে 2টি সন্তান, শুনিলাম কৃষ্ণ নাহি সে তো স্বয়ং ভগবান। ভগবান যখন জন্মগ্রহণ করিয়াছেন, অনেকেই হয়তো তার যশোমাতা নন্দরাজা নিজ পুত্র ভাবিয়াছে বসুদেব। তার কর্মকাণ্ড দেখিয়া তখন তিনি অনেকেই অনুভব করতে লাগলেন যে ইনি সাধারণ মনুষ্য নহে, ইনি স্বয়ং ভগবান। তাই আমাদের পরিচয় কি? আমাদের কর্মেই আমাদের পরিচয় হোক, এমন কর্ম করিতে হইবে, সেই কর্ম দ্বারা যেন আমাদের প্রত্যেকের পরিচয় হয়। তাই মহাজনে বলে, জন্ম লহ যথা তথা কর্ম করো ভালো। তা সবাই সৎ কর্ম করিবেন, ভালো কর্ম করিবেন, ভালো থাকিবেন। পূর্ণ ব্রহ্মপুত্র যদি হয়েছে তাহার,
তথাপি দুঃখের শেষ না হলো আমার। কৃষ্ণের নিকটে বলো দুঃখের বারতা, পিতৃসভা পুত্রগণে করিতে মমতা। উদ্দেশ্যে কৃষ্ণের নাম যেই জন করে, বিপদ সাগরে সেই অনায়াসে তরে। আমারও ভের পুত্র হইয়াছে কৃষ্ণ, মনে নাহি করে কি আমারও দূরদুষ্ট। শোকেতে কাতর কুন্তি করেন রোদন, অক্রূর প্রবোধ বাক্যে করেন শান্তন। শোক তেজ ভগিনী গো শুনো সমাচার, দুঃখ নিশা অবসান হইল তোমার। কৃষ্ণ পাঠাইল মোরে জানিতে সংবাদ। অক্রূর তখন তার কুন্তি ভগ্নীকে বলছে, ভগ্নী তুমি তোমার এই রোদন সম্বরণ করো, তোমার এই দুঃখের যেন অবসান হইল কেন না, সেই যে ভগবানের কথা তুমি স্মরণ করিছ, সেই ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের এই সংবাদ জানাইবার জন্য আমাকে পাঠাইলেন, জানিবার জন্য। কৃষ্ণ পাঠাইলে মোরে জানিতে সংবাদ, পাবে রাজ্য পুত্র তব ত্যাজগ বিষাদ। কিছুকাল বাস করি হস্তিনা নগরে, বিধিমতে বুঝাইয়া ভগ্নী কুন্তিরে। হস্তিনা ত্যাজিয়া শেষে হলেন বিদায়, উপনীত হনয়া শ্রীকৃষ্ণের সবাই। বলিয়া সকল তত্ত্ব কৃষ্ণের সাক্ষাতে, অক্রূর ফিরিয়া আসিয়া কৃষ্ণের সভায় আসিয়া সমস্ত বিবরণের কথা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন। কি বলিলেন? ও বলিয়া সকল তত্ত্ব কৃষ্ণের সাক্ষাতে, অক্রূর চলিয়া গেল আপন গৃহেতে। ব্যাসকৃত ভাগবত পুরাণের সার, যে শুনিবে এক মনে হবেই ভবপার। এই শ্রীকৃষ্ণের কাছে অক্রূর আমার কুন্তির যে দুঃখের বিবরণ শুনিয়াছেন, সেই দুঃখের বিবরণগুলি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলিয়া নিজ গৃহে গমন করিলেন। এরপরে আমার জরাসন্ধ যুদ্ধ, এই একটি অধ্যায় একটু ছোট্ট আছে, এইটি পাঠ করছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করলেন, তা কংসকে বধ করিবার পর মথুরা রাজা হলেন কে না উগ্রসেন, আমার কংসের পিতা। সেই উগ্রসেন হল রাজা, শ্রীকৃষ্ণ পালেন প্রজা, মথুরার প্রজা সবে সুখী। উগ্রসেন রাজা হলেন এবং শ্রীকৃষ্ণ সেই রাজ্যের যুবরাজ হলেন। এভাবে রাজকার্য করেন এবং প্রজারা প্রচণ্ড সুখী হলেন। তাই কি বলছেন? উগ্রসেন হল রাজা, শ্রীকৃষ্ণ পালেন প্রজা, মথুরার প্রজা সবে সুখী। জরাসন্ধে দুহিতা, কংস রাজার বর্ণিতা, অস্থি প্রাপ্তি হয়ে অতি দুঃখী। যুক্তি করি দুইজনেই ভাবে কি করি এখনে, চলো যাব পিতার বসতি। ভালেই সবে গঙ্গা মাটি পরিধান সাদা সাটি, মগধে চলিল শীঘ্র গতি। কাঁদিয়া কাঁদিয়া দোহে উপনীতা পিতৃগৃহে, জরাসন্ধ সভাতে বসেছে। সেল শুল খড়গ ধরি সবে বসিয়া আছে ঘেরি, পাত্র মিত্র সকলেতে আছে। অস্থি প্রাপ্তি দুইজনে উপনীতা সভা স্থানে, জরাসন্ধ না পারে চিনিতে। আপনি জিজ্ঞাসে রাজা, তোমরা কারা অঙ্গজা, সবাই আইলে কি জন্যেতে? শুনি অস্থি প্রাপ্তি কয়, শুনো পিতা মহাশয়, অস্থি প্রাপ্তি তোমারই কুমারী হয়েছে বৈধব দশা, কহিব কিবা দুর্দশা, জামাতা তোমার গেছে মরি। শুনি মগধের পতি কহে মহাক্রোধমতি, কেনা ছিল কংস নিপতি রে। জমাও যদি লয়ে যা থাকে, দণ্ড আমি দিব তাকে। শুনি প্রাপ্তি কহেই জোর করে, বসুদেবের কুমার জামাতারে সে তোমার বধ কইল কি আর কহিব। শুনি রাজা ক্রোপজ্জলে বলে, কি গো গোপের ছেলে, এত বড় বাড়িল মাধব।
আমারে নাহি কো জানে, মনেই ভয় নাহি মানে, কিসে এত হইল বীরতা, বামন হইয়া করে চাহে চন্দ্র ধরিবারে, বিনাশিব আমার বামন হইয়া করে চাহে চাঁদ ধরিবারে, বিনাশিল আমারও জামাতা, মধুপুরী সহ আজি বিনাশিব গদাতে আজি, দেখি দেখি কে রাখে কৃষ্ণেরে, ইহাই বলি কোপান নলে, দূতগণে ডাকি বলে শীঘ্র গদা আনি দেহ মোরে, দূতগণ গদা দিল, জরাসন্ধ করে নিল মন্ত্র অভিষেকিয়া ঘুরাই, মগধের গদা তত্ত্ব জগজ্জনেই সবে খ্যাত, পাকেই পাকে যোজনেক যাই, ভীমৌ গদা লয়ে করে ঘুরায় মস্তক পরে, পাক গণে 2-3 করি, হইতে মধু গণপুর কংসালয় বহুদূর, শতেক যোজন বরাবরী, পাকেতে যোজন চলে জরাসন্ধ পাক তুলে ভুলে, 59 হইল শতজ্ঞান হতজ্ঞান, এই গেল মধুপুরী বলি গদা দিল ছাড়ি, ইহাই মোর অবর্থ সন্ধান, হাত হতে গদা যেতে মনেই পড়িল জানিতে, বুঝি গদা ব্যর্থ মোর গেল, দূতগণে বলে ডেকে গদা তত্ত্ব আয় দেখে, শীঘ্র আসি মোর কাছে বল, মধুপুর যোজনান্তে পড়িল জবের ক্ষেত্রে, ভূমিপরি রসাতলে গেছে, যথা এসে গদা পরে তোর যজনেক জুড়েই, তল যাই পূর্বাপর আছে, পাকেই ভুলে হয়েছি মধুপুর নাহি গেল, গদা যবক্ষেত্রে পড়িছিল, গিয়া দেখে দূতগণ যবক্ষেত্রে নিদর্শন, মধুপুরী তল নাহি হইল, দূতগণ নিরক্ষয়ে সকলে দ্রুত গিয়েই নিপতিরে দিল সমাচার, অজাধবা ধরা হবে, অজৌবা হইল তবে, মধুপুরী না হইল সংহার, জরাসন্ধ মহাবীর শোকেতেই হয়ে অস্থির, বলে কোথায় গেলি বাপ কংস, গদা যদি গেল বৃথা, তবে আমি যাব তথা, করিব রে যদুবংশ ধ্বংস, এত বলি রথিগণে সাজিতেই কহে গর্জনে, যুদ্ধে যাব মথুরা নগরে, শুনিয়া যতেক রথি সারথিরে অনুমতি, করিলেন রত সজ্জাতরে, বাদ্য করে করে বাদ্য, শুনিয়া তাহার শব্দ সৈন্যগণ যে ছিল যেখানে, ধাইয়া আইল সবে রণসজ্জা করি, তবে উপনীত রাজারও সদনে, রথি গিয়া রথে ওঠে মাহুত হাতির পিঠে, চড়িয়া হইল আগুসার, সেলধারী সুলধারী চলেই মহাদম্ভ করি, অশ্বেতে চলিল আসোয়ার, খড়িগি চলে খড়গ করে, জরাসন্ধ রথ উপরে উঠিলেন সজ্জ হইয়া, এক অশ্বহীনী বলেই রাজা জরাসন্ধ চলে, উপনীত মথুরা গিয়া, যেন উথলিল সিন্ধু, সেই মতো জরাসিন্ধু সৈন্যগণ করে কলবর, বেড়ে পুরী চারিপাশে দেখিয়া মনের ত্রাসে কাঁপে মধুপুরবাসী সব, ভাবি গুরুপদ ছবি অজ্ঞান ব্রাহ্মণ কবি, ভাগবত রচিল পয়ারে, এক মনে যেবা শুনে অন্তে পায় নারায়ণে, বলেছেন ব্যাস মুনি বরে।